দেবাগঞ্জের গায়ের রোহিত ছিলেন একজন দক্ষ শিকারী। শিকারিতে দক্ষতা থাকার ফলে গ্রামের সকলেই তাকে শিকারী রোহিত নামে চিনত। একদিন রোহিত জঙ্গল দিয়ে হাঁটছিলেন। হঠাৎ গাছে একটি পাখি দেখতে পেলেন। পাখিটি গাছের ডালে বসে কি যেন খাচ্ছিলেন। পাখিটি দেখে রোহিতের মনে লোভ হলো, তাই তিনি মাটি থেকে একটি পাথর উঠিয়ে পাখিটির গায়ে ছুঁড়ে মারলেন। পাথরের আঘাতে পাখিটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লেন। অতঃপর শিকারী রোহিত পাখিটিকে ধরে ফেললেন। পাখিটি বলতে লাগলো, তুমি এত বড় শিকারী, তুমি জঙ্গলের কত ভাল্লুক মেরেছ, কত বাঘ মেরেছ। আমি এত ছোট পাখি, আমার ওজন 100 গ্রামও হবে না। আমাকে খেলে তোমার পেটের এক কোণাও ভরবে না। তাই তার চেয়ে এক কাজ করো, আমি তোমাকে 3টি মূল্যবান বাণী শোনাই, যা তোমার সারা জীবনই কাজে লাগবে। পাখির কথা শুনে শিকারীরও মন গলতে লাগলো। শিকারীও ভাবলো, এতটুকু ছোট পাখি খেয়ে কি লাভ, তার চেয়ে শুনি ও কি বলে। আমার প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, এবং দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালটির উপর বসে, আর আমার তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালের উপর বসে। শিকারীও পাখির কথায় রাজি হলো। পাখি তার প্রথম বাক্যটি বলা শুরু করলেন। শোনো, কখনো অলীক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। পাখির কথায় শিকারী বলল, আচ্ছা ঠিক আছে। গাছের ডালে বসে এবার আমি আমার দ্বিতীয় বাক্যটি বলবো। শোনো, যা কখনো হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না। এবার পাখিটি মগ ডালে উঠে বসলো। তৃতীয় বাক্যটি বলার আগে দেখে নেই তুমি প্রথম দুটি উপদেশ পালন করেছো কিনা। শোনো, আমার পেটে আছে 200 গ্রাম ওজনে একটি মুক্ত। পাখির কথা শুনে শিকারী আফসোস করতে লাগলো। বলতে লাগলো, হায় হায়, এ আমি কি করলাম। শিকারীর হায় হায় দেখে পাখি বলতে লাগলো, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্ত কিভাবে থাকবে। বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করেছো। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন। এই সমাজের অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে শিক্ষা নাওনি। তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়।